আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব হচ্ছে কিভাবে আমরা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব। আমরা জানি যে জাবেদা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। আর এই বিশেষ জাবেদাকে কিন্তু আবার 6টা ধাপ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কিন্তু ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা আমরা কখন তৈরি করি? হয় উই পারচেজ প্রোডাক্টস অর গুডস অর সার্ভিস এনিথিং অ্যাজ অন ক্রেডিট অর অন অ্যাকাউন্ট। দ্যাট মিনস হচ্ছে যখন আমরা বাকিতে কোনো কিছু পারচেজ করি বা ক্রয় করি তখনই কিন্তু আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করে থাকি। উই নো দ্যাট একটা কোম্পানি কিন্তু চাইলে কিন্তু তার প্রতিষ্ঠানের জন্য কিন্তু উনি কিন্তু প্রোডাক্ট কিন্তু বাকিতেও মানে অন অ্যাকাউন্ট বা বাকিতেও পারচেজ করতে পারে বা ক্রয় করতে পারে, অথবা উনি চাইলে কিন্তু ক্যাশেও ওইটাকে পারচেজ করতে পারে, মানে নগদেও করতে পারে, ক্যাশ অর ব্যাংক এনিথিং এস। সো একটা প্রতিষ্ঠান যখন প্রোডাক্ট যখন সে বাকিতে পারচেজ করবে, শুধুমাত্র যখন প্রোডাক্ট বাকিতে পারচেজ করবে, আই রিপিট দ্যাট, শুধুমাত্র যখন সে প্রোডাক্টটা বাকিতে পারচেজ করবে বা বাকিতে ক্রয় করবে, তখনই কিন্তু আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করব। এটা কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আর ক্রয় জাবেদার ঘর হয় 6টা ঘর। আমরা কিভাবে করব? প্রথম আমাদের থাকে হচ্ছে ক্রমিক নিয়ম, তারপর হচ্ছে আমাদের ক্রেডিট হিসাব খাতের জন্য একটা ঘর করতে হয়, শর্তের জন্য একটা ঘর করতে হয়, চালানের জন্য একটা ঘর করতে হয়, সূত্রের জন্য একটা ঘর করতে হয়। আর একই সাথে হচ্ছে বাকিতে ক্রয় করার জন্য যে জাবেদাটা আমরা লিখি, সেই জাবেদা লেখার জন্য একটা ঘর থাকে। সেখানে আমরা লিখি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা ওটা দেখে নিতে পারেন ওখানে, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। এখানে একটা জিনিস মনে রাখবেন যে একটা ক্রয় জাবেদার মধ্যে কতগুলো আমাদের পাওনাদারের নাম উল্লেখ থাকে। এখানে মোট কথা হচ্ছে আমার যতগুলো ডেবিট নোট আসবে, প্রত্যেকটা ডেবিট নোটের নাম কিন্তু আলাদা আলাদা করে কিন্তু আমরা কিন্তু আমাদের ক্রয় জাবেদা লিখে রাখবো। এটা কিন্তু এমন না যে একটা প্রতিষ্ঠানের জন্য আমরা একটাই ক্রয় জাবেদা তৈরি করব, বিষয়টা কিন্তু এমন না। আমার যতগুলো আমার বাকিতে আমি ক্রয় করব যতগুলো প্রতিষ্ঠান থেকে, ওই একটার মধ্যেই কিন্তু বা একটা ক্রয় জাবেদার মধ্যেই কিন্তু আমার সকল প্রতিষ্ঠানের নাম ক্রম অনুসারে সিরিয়ালি বা ডেট অনুসারে একটার পর একটা কিন্তু চলে আসবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আমরা অনেকেই কিন্তু আমরা যেটা চিন্তা করে থাকি যে ক্রয় জাবেদা মনে হয় একটা প্রতিষ্ঠানের জন্য আমরা একটাই তৈরি করব, বাট এটা কিন্তু ঠিক না। এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা করে হবে না, একটা ক্রয় জাবেদার মধ্যেই কিন্তু সবার নাম চলে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।